আসসালামু আলাইকুম। চাচা পড়েছেন বিপদে বাড়ি ভাড়া দিয়ে। চাচা হচ্ছেন বাড়িওয়ালা। ভাড়া দিয়েছেন একজন ভাড়াটিয়ার কাছে। ভাড়াটিয়া মানে তার বাড়িতে আরো কয়েকজন ভাড়াটিয়া আছেন। তার মধ্যে একজন ভাড়াটিয়া তাকে বিপদে ফেলেছেন। কিরকম বিপদে ফেলেছেন? এরকম অনেক ভাড়াটিয়া কিন্তু বাড়িওয়ালাকে বিপদে ফেলেন। অটোমেটিক বিপদে পড়ে যায়। বাড়িওয়ালার ভুলের কারণে। এই চাচার মাধ্যমে আজকে ঘটনাটা সবাইকে জানার চেষ্টা করব। অনেকেই বাড়ি ভাড়া দেন। এই চাচার যে ঘটনা ঘটছে সেটা আমি বলিনি। সেটা হচ্ছে এক বাসায় কয়েকজন ভাড়াটিয়া থাকেন। তার চাচার বাড়িতে কয়েকজন কয়েকটা রুমে ভাড়াটিয়া হিসেবে অনেক লোক থাকেন। এখন পাশাপাশি দুই রুমে ভাড়া থাকেন আলাদা আলাদা ভাড়াটিয়া। দুইজন দুজনের সাথে ঝগড়া লাগে। ঝগড়া লাগে এক পর্যায়ে বেদম মারপিট হয়। মারপিট হওয়ার পরে এক ভাড়াটিয়া রাতের বেলা চলে যায়, পালিয়ে যায়। তার ঘরে যে হালকা জিনিসপত্র থাকে, টুকিটাকি জিনিস এগুলো রেখে বা যতটুকু নেওয়া ততটুকু নিয়ে রাতারাতি পালিয়ে যান। এখন যিনি মার খেয়েছেন তিনি বাড়িওয়ালার আশ্বাসে বলছে ঠিক আছে আমি দেখবো, কালকে সকালে এটা বিচার করে দেবো। উনি সকালের আশ্বাসে সকাল পর্যন্ত সকালবেলা দেখুন উনি নাই। তখন কি করলেন, যিনি ক্ষতিগ্রস্ত তিনি থানায় গেলেন মামলা করার জন্য। অভিযোগ করলেন থানায়। অভিযোগ করার পরে থানার অফিসার ইনচার্জ যিনি ছিলেন তিনি তাকে একটা অভিযোগ নিয়ে তাকে ফোর্স হাতে দিলেন যে দাও দেখো কঠিন একটা ব্যবস্থা নিয়ে নাও, আইনগত ব্যবস্থা যা হয় দেখো, আগে তদন্ত করে দেখো। পুলিশ যথারীতি সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন যে ওই ভাড়াটিয়া নেই, পালিয়ে গেছেন। এখন অভিযোগে কিন্তু তার ওই বাড়ির ঠিকানা দেওয়া আছে, কিন্তু স্থায়ী ঠিকানা তার নাই। আসলে তিনি কে এই ঠিকানা চাচাও জানেন না, কেউ জানেন না, শুধু নামটাই তার জানেন। চাচার অপরাধ কি? চাচাকে পুলিশ কেন নিয়ে যেতে চায়? চাচা কেন হয়রানি হবেন? এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক বড় বড় অপরাধ ঘটিয়েছে। মানুষের বাড়িতে ভাড়া থেকে, বাড়িওয়ালার বাড়িতে ভাড়া থেকে অনেক ভাড়াটিয়া বড় বড় অপরাধ সংগঠিত করেছে। দায়ভার বাড়িওয়ালাকেই নিতে হয়। সেই কারণে আজকের ভিডিওতে আমি বাড়িওয়ালা যারা আছে বাড়িওয়ালাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। আপনারা যারা বাড়ি ভাড়া দেন, বিভিন্ন ঘর ভাড়া দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটা করার জন্য। এটা অনেক শহর অঞ্চলে অনেকে করেছে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটনে করতে হয় বাধ্যতামূলক। সেটা হচ্ছে আপনি একটা ভাড়াটিয়া ফর্ম সংগ্রহ করবেন। এই ফর্মটা আপনি থানায় পেতে পারেন, অথবা অনলাইনেও ভাড়াটিয়া ফর্ম সার্চ দিলে অনলাইনেও ভাড়াটিয়া ফর্ম পাওয়া যায়। একটু ফটোকপি করে নেবেন। নেওয়ার পরে ভাড়াটিয়াকে দিবেন, আপনার ঘরে যে ভাড়া থাকবে তাকে দিবেন একটা। সে ফর্মটা ফিল আপ করে একটা কপি আপনাকে দেবে। এই কপিটা যখন আপনাকে দেবে, এটা আপনি ফটোকপি করবেন, করে মূল কপিটা স্থানীয় থানায় জমা দিবেন, আর আপনার কাছে একটা রেখে দেবেন। একটা থানায় জমা দেবেন, একটা আপনার কাছে রাখবেন। যদি এটা করেন তাহলে কি সুবিধা আপনার? সুবিধা হচ্ছে এই ভাড়াটিয়া যিনি আসলেন আপনার বাসায়, তিনি যদি বড় ধরনের অপরাধী হয়ে থাকেন, সন্ত্রাসী হয়ে থাকেন, দেখা যাচ্ছে আপনার ঘরে থাকেন ভালো মানুষ হিসেবে, যে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি, আমি একটা কোম্পানিতে জব করি, আমি একটা ব্যবসা করি, সকালে যায় রাত্রে আসে, রাত্রে যায় সকালে আসে, এরকম করে, তাহলে আপনি তার কাজ সম্পর্কে আপনি জানেন না। সে কিন্তু বাইরে অনেক ধরনের অপরাধের সাথে জড়িত থাকতেই পারে। অপরাধ করে আসতেছে, একদিন দেখা যাচ্ছে আপনাকে আপনার বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি জানেন না। এমন হতে পারে আপনার ঘরের বড় ধরনের ক্ষতি করে যেতে পারে, আপনি ধরতে পারবেন না। সেই কারণে কি করা উচিত? ফর্ম ফিল আপ করাবেন। ফর্মটার মধ্যে তার পুরো বায়োডাটা থাকবে, তার নাম, বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, প্রতিবেশীর নাম, স্থানীয় যে তার মেম্বার আছে, তার বাড়ির এলাকার জনপ্রতিনিধি তার নামটা, নাম নাম্বার থাকবে, যাতে করে সহজে তাকে খুঁজে পাওয়া যায়। তার আশেপাশে, বাড়ির আশেপাশে প্রতিবেশী কে আছে, তাদের ঠিকানা, তাদের নাম ঠিকানা, মোবাইল নাম্বার লিখে রাখবেন। সবকিছু মিলে যদি একটা সুন্দর ফর্ম ফিল আপ করে রাখতে পারেন, তাতে করে সুবিধা হবে কি, আপনি যদি সে কারণে কোনো কারণে যদি আপনার বাসা থেকে পালিয়ে যায়, আপনার ক্ষতি করে যদি পালিয়েও যায়, সেক্ষেত্রে আপনি তাকে ধরতে পারবেন। আর যারা ভালো মানুষ তারা আপনাকে সহজেই আপনাকে এনআইডি কার্ড দেবে, আপনাকে তথ্য দেবে। আর যারা এই ধরনের অপরাধী, যারা অপরাধ করার ইচ্ছা আছে, আপনার বাসা ভাড়া থাকতে চায়, তারা কিন্তু সহজেই এই ফর্মটা ফিল আপ করে দিতে যাবে না, তথ্য গোপন রাখার চেষ্টা করবে, গড়িমসি করবে, দেবো কি দেবো না, কি নাতে কি হয়, আবার এটা যদি থানায় জমা দেয় তাহলে তো আরো সমস্যা। সে কারণে সে এটা দিতে গড়িমসি করবে, আপনার বাসায় নাও থাকতে পারে সে। সে কারণে আপনি যদি এটা করেন, নির্ভেজাল লোক পাবেন আপনার বাসায়, ঝামেলার লোক পাবে না। ঝামেলার লোকগুলো তাহলে কোথায় থাকবে? তারা তো থাকতে হবে। যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়িতে থাকেন না, তারা থাকেন 7 তলা বিল্ডিং এ, 6 তলা বিল্ডিং এ, বড় বাড়িতে থাকেন। এলাকায় একটা ঘর করেছেন, টিন শেড ঘর করে, ওখানে একটা ম্যানেজার দিয়েছেন, তিনি এটা দেখাশোনা করেন। আপনি মাসে একবার যাই টাকাটা নিয়ে আসেন, অথবা বাড়ি ভাড়াটা উঠিয়ে ম্যানেজার আপনাকে দিয়ে আসে। এই মালিকগুলো যারা আছেন, এই ধরনের মালিক যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও
অবশ্যই অবশ্যই যিনি ম্যানেজার থাকবেন তাকে তদারকি করবেন, তাকে দায়িত্বগুলো দিবেন যে তুমি এই কাজগুলো করবে, অবশ্যই অবশ্যই ফর্ম নিয়ে আমার কাছে ফর্মগুলো জমা দিয়ে যাবা। আপনি শুধু ভাড়া গুনবেন, আপনার বাড়িতে কে থাকে কে থাকলো এটা খোঁজ নেবেন না, তা হবে না। আপনাকে যারা ভাড়াটিয়া যাদের আপনার বাড়িতে যাদেরকে ভাড়াটি হিসেবে রাখবেন তাদের তথ্য অবশ্যই অবশ্যই আপনার কাছে থাকতে হবে, না হলে কিন্তু জবাবদিহিতা আপনাকে করতে হবে। ম্যানেজার তো করবেই, পাশাপাশি বাড়ির মালিক যিনি তিনিও জবাবদিহিতার আওতায় আসবেন। অনেকেই আছেন প্রবাসে থাকেন, প্রবাসে থাকার পরেও বাড়ি এলাকায় জায়গা কিনেছেন, ঘর বাড়ি নির্মাণ করে এখানে ম্যানেজার রেখেছেন, তিনি ভাড়া দিচ্ছেন, ভাড়া উঠাচ্ছেন, তার কাছ থেকে এই সব তথ্যগুলো সংগ্রহ করবে, তা নাহলে কিন্তু এই ঝামেলা কিন্তু আপনার উপর গড়াতে পারে। ভাড়াটিয়া হিসেবে যারা থাকবেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনি যদি খুব ভালো মানুষ হয়ে থাকেন, নির্ভেজাল মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাড়াটির ফর্ম ফিল আপ করে দেবেন, যাতে করে আপনিও ঝামেলা মুক্ত থাকেন। তা নাহলে দেখা যায় রাত বিরাতে আপনি যাচ্ছেন, হঠাৎ আপনাকে পুলিশি চৌকির মধ্যে পড়ে গেলেন, আপনাকে বলবে আপনি কোথায় থাকেন, অমুক বাসায় থাকেন, অমুক বাসায় ফোন করে দেবে, ওইখানকার যে বিট অফিসার থাকবে তিনি আপনার ওই বাসার মালিককে ফোন করবে যে এই লোকের লোক থাকে কিনা, উনি বলছে না আমার বাসায় থাকেন না, তখন কিন্তু আপনিও বিপদে পড়বেন। মেসে যারা থাকেন, মেস করে থাকেন, অনেকে আছে মেস করে ভাড়া দেন, মেসের দায়িত্বে যিনি থাকবেন তিনিও এই কাজগুলো করবেন। যারা যারা যেভাবে থাকুক বহিরাগত লোক, আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ কাজের প্রয়োজনে আমরা শহরে থাকি, ভাড়া থাকতে হয়। সে কারণে ভাড়া থাকতে গেলে যিনি ভাড়া থাকবেন তারও দায়িত্ব আছে, যিনি ভাড়া দিবেন তারও দায়িত্ব আছে। সবাই যার যার অবস্থান থেকে যে একটু সতর্ক থাকি, আমরা একটু সচেতন ভাবে আমরা চলাফেরা করি, অপরাধ কম হবে। আর অপরাধ কম হলেই অপরাধ মুক্ত একটা সমাজ পাবো, একটা দেশ পাবো। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।